আপনাদের আমি একটা ফাইবারের হেল্পের একটা দিছিলাম, লিঙ্ক দিছিলাম, মনে আছে আপনাদের? ফাইবার হেল্প, ওই ফাইবার হেল্পের যে ইয়েটা আসলো, গিগের ইয়েটা আসলো, ওইখানে কিন্তু স্পষ্ট বক্তব্য ছিল আপনার প্রোফাইল পিক নিয়ে। হ্যাঁ, এটা আমার কথা না, কিন্তু আমি যে কটা সাজেশন করছি এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন না যে আপনি এটা করলে দেওয়া হবে। কারণ এইখানে কোনো ফেসবুকের ফ্রেন্ড নাই যে এসে খুঁজা খুঁজা আপনারা দেখবে। এখানে মানে হচ্ছে আপনার বস বা আপনার ক্লায়েন্ট। তাহলে বাংলাদেশে যেরকম সিভি ড্রপ না করলে চাকরি হবে না, সিভিতে যদি সুন্দর ছবি না থাকে চাকরি হবে না, এরকম ফাইবার এটা আপনার ধরতে হবে একটা জব, আর জবের জন্য আপনার রিকোয়ারমেন্ট এইগুলা। আর এই রিকোয়ারমেন্টের এই গিগের যে বিষয়টা, গিগের এই যে ফাইবার অ্যাকাউন্টের ভিতরে এইখানে যে বিষয়গুলো ম্যানেজ করা, ঠিক আছে, এই যে ইউজার নেম, প্রোফাইল, ডিসপ্লে নেম, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশন, এই সবগুলা বিষয় আমি মনে করি আপনাদের একটু ভালো করে আবারও রিভিশন করা উচিত। এজন্য আমি একটু দিয়ে দিচ্ছি আজকের ক্লাসে, ঠিক আছে, যদি ভুলে যায় থাকেন আপনারা। এই দেখেন এখানে ফাইবার হেল্প, FIVR, ফাইবার HELP হেল্প। এখন ফাইবার হেল্পে যায় যদি আপনি মনে করেন যে ফাইবারের অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্টের প্রোফাইল সেটিংটা কি করা উচিত, এই বিষয়টা আপনি একটু যদি এআই কে বলেন এটা বাংলা করে দাও, অথবা যদি রাইট বাটন ক্লিক করেন, এখানে যদি আপনি ট্রান্সলেট টু ইংলিশ যেটা দেওয়া আছে, এখানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করেন, চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, এইখান থেকে বাংলা সিলেক্ট করবেন। এই দেখেন এই যে বাংলা, এইখানে যদি বাংলা সিলেক্ট করে নেন তাহলে আপনি এইখানে এআই ছাড়াও আপনি পড়তে পারবেন। এই যে অ্যাকাউন্ট এবং প্রোফাইল সেটিং, ঠিক আছে। এরপরে আপনার অ্যাকাউন্টের অবস্থান সম্পর্কে, ফোন যাচাইকরণের সুবিধা আছে এমন অ্যাকাউন্টগুলি, ঠিক আছে, এইভাবে করে যদি আপনি পড়েন তাহলে কিন্তু আর আপনার কোনো ঝামেলাই নাই, নিবন্ধিত ইমেল অ্যাকাউন্ট নয়, ঠিক আছে। এরপরে আপনি যদি আবার আসেন ইয়েতে যান, এই যে ফাইবার অ্যাকাউন্ট, এইখানটাতে যে গিগের রুলসের মধ্যে যান, সেমভাবে যদি এই যে ক্রিয়েট এ গিগ, হোয়াটার প্যাকেজ, এইগুলোও আপনি সেমভাবে আপনি একটু বাংলা করে যে পড়তে পারেন। এই যে বাংলা ট্রান্সলেট টু বাংলা, এখানে বাংলাটা সিলেক্ট করে রাখলে যে একটি গিগ তৈরি করা, প্যাকেজগুলো কি কি, গিগের ছবি নির্বাচনের জন্য নির্দেশিকা। এই দেখেন ছবির জন্য আপনি যখন কাজ করবেন, ইমেজ সাইজ গাইড, এইখানটায় যদি আসেন, আবার ওইখানে আপনি একটু বাংলা করে নেন, আপনার এই সব কিছুই দেখেন যে বাংলায় আপনাকে দেখাচ্ছে। ছবির মান, প্রতি গিগের ছবির সংখ্যা। এখন এই সব কিছু আপনি সুন্দর করে একটু পড়লে কিন্তু আপনি সময় নিয়ে 1-2 ঘন্টা পড়লে আপনি বুঝে ফেলবেন যে আপনার কি কি জিনিস করা উচিত, এটা হয়েছে কিনা। কিন্তু একটা জিনিসটাও অবহেলা করবেন না, ছবি ব্যাকগ্রাউন্ড সুন্দর করা, ছবির সাইজ সুন্দর করা, ছবি স্মাইলিং থাকা, তারপরে হচ্ছে আপনার গিগের ছবি, তারপরে আপনার প্রোফাইলের ছবি, একটু ক্লোজ টাইপের ছবি ব্যবহার করা। তো এই সব কিছু নিজের ছবি ব্যবহার করা, অন্যের ছবি ব্যবহার করলে হবে না। আবার ছবি অনেকে আছে না, আমরা ওই যে আকাশ বাতাসের যে ফেসবুক অ্যাকাউন্টগুলো দেখি, ওই রকম করে না দেওয়া, এটা আমার রুলস না, এটা এখানে দিয়েই দিছে, পরিষ্কার লাগবে। এই যে এখানে একটু স্মাইল আছে, আর এখানে যে আড়াল করে রাখছে নিজেকে, এটা দেওয়া যাবে না। এটা দিলে ফাইবারের এআই ওটা মনে করেন স্প্যামে ফেলাই দিবে। তার মানে আপনি সারা জীবন চেষ্টা করতেছেন, আপনার কাজ হবে না। তার মানে এই রুলস মেনে আপনার কাজ করতে হবে। আছে না বিষয়টা, নিয়ম না মেনে কাজ করলে কেমন হয়? আপনি নামাজ পড়বেন, নামাজের নিয়ম মানবেন না, নামাজ হবে নাকি? ওযু করলেন না, নামাজ হবে নাকি? রুকু সেজদা ঠিক মতো দিলেন না, নামাজ হবে নাকি? এই যে একটা ধর্মীয় কালচার, যখন কোনো কিছু করেন অনেক রেসপেক্ট করে যে এরকম কাজটা করেন, এই যে কাজগুলা, এই কাজগুলো যখন রেসপেক্ট করে কাজ করবেন, দেখবেন যে এটার ভিতর থেকে রেজাল্টটা ভালো আসবে। সব কিছুতেই যখন নিয়ম মেনে কাজ করা হয় রেজাল্ট ভালো হয়, এটাই হচ্ছে বড় কথা। আর এই সব ক্ষেত্রে দেখবেন যে আল্লাহর রহমতে আপনি ঘরে বসে অনেক ভালোভাবে একটা স্মার্টলি পৃথিবীর সকল কাজে আপনি একটা ক্যারিয়ার গঠন করতে পারতেছেন, ঠিক আছে। তো আশা করি এই ভিডিওটুকু আপনাদের কাজে আসবে।